নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকে খুব ইন্টারেস্টিং জিনিস একটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। মান্থলি চার্ট খুলেছি এবং নিফটি নিয়েই শুধু আজকের দিনে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে 2008 সালের কাছাকাছি চার্ট খোলা আছে। তো এখানে হচ্ছে একটা বড় কারেকশন কিন্তু মোটামুটি পেয়েছেন। এটাই কিন্তু সব থেকে বড় কারেকশন, যেটা চলেছিল 2008 জানুয়ারি এইরকম সময় থেকে এবং একদম চলেছিল অক্টোবর 2008 পর্যন্ত প্রায়। তারপর বাজারে এই জায়গাটার মধ্যেই ঘোরাফেরা করেছে 4 মাস, এরকম দেখতেই পাচ্ছেন। তারপর আস্তে আস্তে করে উপরের দিকের জন্য তারপরেও একটা কারেকশন এসেছিল এই সময়টা। দেখতে পাচ্ছেন 2010-এর এই সময়টা আসার সময় আস্তে আস্তে করে এখানে কিন্তু পড়েছে। কিন্তু এখান থেকে একটা প্যাটার্ন যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে পরপর যদি মাসগুলো হিসাবে ক্যালকুলেট করেন তাহলে কিন্তু পরপর খুব বেশি হলে 3 মাস কিন্তু একসঙ্গেই কিন্তু বাজার মাইনাসের দিকে ছিল। দেখতে পাচ্ছেন এই 2008-এর ক্র্যাশেও কিন্তু যদি পরপর মাসগুলোকে দেখেন এখানে পরপর 2 মাস মাইনাসে ছিল, তারপর ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, তারপর কিন্তু পরপর 3 মাস কিন্তু মাইনাসে ছিল, তারপর কনসোলিডেট করেছে, তারপর উপরের দিকের জন্য আস্তে আস্তে মুভ করেছে। এখানেও যদি দেখেন এখানে হচ্ছে প্রথমে যখন কারেকশন শুরু হয় সেখানে হচ্ছে পরপর 2 মাস, তারপরে দেখতে পাচ্ছেন এইখানটা হচ্ছে পরপর 3 মাস ধরেই পতন হয়েছিল, তারপর আস্তে আস্তে করে উপরের দিকের জন্য গেছে। এবার এইখানটার যে কারেকশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2015, এই 15 যদি কারেকশন দেখেন সেক্ষেত্রেও দেখবেন এখানেও 4টে রেড ক্যান্ডেল তো দেখতে পাচ্ছেনই। অ্যাকচুয়ালি কিন্তু এটা এরকম ড্র্যাপস্টোন ডোজি যেগুলো হয় সেই রকম টাইপেরই, মানে যেখান থেকে অ্যাকচুয়াল বাজার তলার দিকে পড়েছিল সেখানে এসেই মান্থলি ক্লোজিং প্রাইস দিয়েছে। সুতরাং এটাকে যদি না ধরেন তাহলে হচ্ছে এই জায়গাটা একটা, এইটা একটা, এইটা একটা, মানে 3টে পরপর মাস কিন্তু কারেকশন দিয়েছিল। তারপর এইখানটা যদি ধরেন এই জায়গাটাও যে কারেকশনটা ছোট্ট করে এসেছিল সেটা হচ্ছে এইখানেও 1 মাস, এটা হচ্ছে 2 মাস, এটা হচ্ছে 3 মাস, এটা হচ্ছে 4 মাস। কিন্তু এইখানেও দেখুন যে বাজার কিন্তু আর লোয়ার লো ফরমেশন করেনি, এখানেও কিন্তু উপরের দিকে এসে ক্লোজিং দেওয়া শুরু হয়েছে। তারপরের যদি কারেকশন দেখেন, দেখুন এইখানেও মোটামুটি দেখতে পাচ্ছেন পরপর 2 মাস কারেকশন দিয়েছিল, তারপর উপরের দিকের জন্য মুভ করেছে। এখানেও কি দেখতে পাচ্ছি পরপর 2 মাস কারেকশন দিয়েছে, তারপর উপরের দিকের জন্য মুভ করেছে। তারপর এখানে কি দেখতে পাচ্ছি পরপর 3 মাস কারেকশন দিয়েছে, আবার উপরের দিকের জন্য মুভ করেছে। এটা কোন সময়টা? 2019। তারপরও যদি দেখেন এইখানেও একটা বড় পতন এসছে। এই পতনটাতে কখন? কোভিড এর সময়। মোটামুটি দেখতে পাচ্ছেন 1 মাস, 2 মাস, 3 মাস পরপর কিন্তু একটা বড় পতন এসছে। বাজার চলে এসেছিল সেই সময় হচ্ছে 7,510, এটাই হচ্ছে লো দেখাচ্ছে এই মুহূর্তে। তারপর এখান থেকে কিন্তু স্ট্রেট উপরের দিকের জন্য গেছে। তারপরেও একটা কারেকশন এসেছিল ছোট্ট, যদি দেখেন এইখানটাতে, এটা হচ্ছে 2021-এর নভেম্বর, মানে নভেম্বর মাসের 2021-এর। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে পড়া শুরু করেছে, এখানে পরপর 3 মাস কারেকশন দিয়েছে, আবার উপরের দিকের জন্য চলে গেছে। তারপর এখানটাও যদি দেখেন দেখুন পরপর 3 মাস এসছে, এটা রেড দেখতে পাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখেন হাই লো এই মাসটার মধ্যে হয়েছিল, কিন্তু যেখান থেকে অ্যাকচুয়ালি ওপেনিং হয়েছিল সেই মাসের সেখানে গিয়েই কিন্তু লাস্ট ফিনিশিং দিয়েছে। সুতরাং এটাকে কিন্তু কোনো ধরার দরকার নেই। তার মানে এখানে কিন্তু 3 মাস পর পর কিন্তু কারেকশন দিয়েছে। তো এবার এইখানটাতে যদি দেখেন এখানে কারেকশন মতন তো দেখতে পাচ্ছেন, উপর থেকে প্রথমটা অনেকটা বড় পড়েছে, তারপরেরটা ফিরে যাওয়ার চেষ্টা করেছে, তারপরেরটা তলার দিকে আসবে কিনা সেটাই হচ্ছে দেখার। এবং পরপর যেরকম ধরনের 2008 থেকে মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেই কারেকশন হলে প্রত্যেকটা সিচুয়েশন অনুযায়ী কিরকম হয়, যে বাজারের মধ্যে পরপর কিন্তু 3 মাস কারেকশন থাকে, তারপর কিন্তু হয়ে যায়। সুতরাং এই থেকেও কিন্তু একটা ভিউ নিতে পারেন যে বাজারের মধ্যে যদি কোনো কারণে দেখা যায় যে নেগেটিভ সেন্টিমেন্ট করছে, জিডিপি গ্রোথ এটা তো শুনেইছেন যে স্লো ডাউন হয়েছে, 5.4% চলে এসছে। তো এইখানে নেগেটিভ কিন্তু ইম্প্যাক্ট ডিসেম্বরের মাসটাতেও কিন্তু পড়তে পারে। তারপর জানুয়ারির মাস থেকে আস্তে আস্তে কিন্তু উপরের দিকের জন্য মুভ হতে পারে বা দোজি টাইপের ফরমেশন করতে পারে। তারপর ফেব্রুয়ারি থেকে মার্চ থেকে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য। এবং জানেনই মোটামুটি ডিসেম্বর হচ্ছে এমন একটা সময় যে সময়টা হচ্ছে ফরেন ইনভেস্টররা কিন্তু মার্কেটের মধ্যে সেরকম ভাবে থাকে না, কারণ তাদের ওখানে ফেস্টিভ্যাল থাকে। তারপর যদি দেখেন যে বাজারের মধ্যে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হয়। তারপর মার্চে কিন্তু অ্যাকচুয়ালি বাজেট এইরকম থাকে, প্লাস কোয়ার্টারলি রেজাল্ট এই সবগুলো থাকে। তারপর থেকে আস্তে আস্তে নতুন ইয়ার হিসাবে এপ্রিল থেকে কিন্তু আস্তে আস্তে ইনভেস্টমেন্ট চালু হয়।
সুতরাং এই কটা মাস কিন্তু বাজারের মধ্যে ডামাডোল চলতেই পারে, কিন্তু তার আগে একটা কারেকশন হিসাবে ডিসেম্বরেও কিন্তু মার্কেট যদি মান্থলি হিসাবে দেখেন, তাহলে কিন্তু এই রকম যে সিচুয়েশন গুলো দেখছি যে পরপর 3 মাস ধরে পতন হয়, সেই রকম সিচুয়েশন কিন্তু ডিসেম্বরেও হতে পারে। সুতরাং ডিসেম্বর মাসটাও কিন্তু মাইনাসে যেতে পারে। এটা কোনো রকম টেকনিক্যাল অ্যানালিসিস হিসাবে বলছি না, কিন্তু একটা বাজারের যে মোটামুটি প্রবাবিলিটি, সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করলাম 2008 থেকে এখনো পর্যন্ত। দেখে বোঝার চেষ্টা করবেন, যখনই কারেকশন এসছে তখনই কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু তিনবার দুবার মানে হচ্ছে খুব শর্ট টাইম পরপর 2 মাস পড়েছে এবং 3 মাস পর পর পড়েছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম। আর এখানে রেড ক্যান্ডেল তার পরের মাসটাও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখান থেকে সেই মাসটা শুরু হয়েছিল, সেই মাসে গিয়েই ওইখানেই ক্লোজিং দিয়েছে বা আরো উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। এইরকম জিনিসগুলো কিন্তু প্যাটার্ন ওয়াইজ দেখতে পাচ্ছি। প্যাটার্ন মিনস হচ্ছে টেকনিক্যালি প্যাটার্ন নয়, কিন্তু মার্কেটের মধ্যে যে কারেকশনের ফেজ গুলো থাকে সেইগুলো নিয়েও কিন্তু আলোচনা করি। এবার হচ্ছে নিফটিতে যদি আপনাকে এই সপ্তাহের অ্যানালিসিস করতে হয়, সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে, যে এখনো পর্যন্ত বাজারের মধ্যে কি হয়েছে, যে উপর থেকে তলার দিকের জন্য পড়ছে। এইখান থেকে কি দেখতে পাচ্ছিলেন, যে বাজার কিন্তু আলটিমেট যখনই তলার দিকের জন্য আসছিল একবার করে বাউন্স ব্যাক হয়ে যাচ্ছিল উপরের দিকের জন্য। ঠিক এই জায়গাটা দেখুন, এইখান থেকে তলার দিকের জন্য বাজার পড়েছে এতদূর পর্যন্ত, তারপর বাউন্স ব্যাক হয়ে গেছে, তারপর তলার দিকে পড়েছে আবার বাউন্স ব্যাক হয়ে গেছে ঠিক এতটা পর্যন্ত, তারপর আবার বাউন্স ব্যাক ছোট্টখাটো হয়েছে, তারপর এই উপরের দিকে হাই করেছে। আবার যদি দেখেন এই দিকটা, এই দিকটা তো সেম, এখান থেকে তলার দিকের জন্য পড়েছে, এখানে একটা বাউন্স ব্যাক নিয়েছে, আবার তলার দিকের জন্য পড়ছে, একটা বাউন্স ব্যাক নিয়েছে, তারপর আবার তলার দিকের জন্য পড়েছে, এইখান অব্দি এখন বাউন্স ব্যাক নিয়ে বসে আছে। সুতরাং আগের যে হাইটা, এই 4 পয়েন্টটা, এটা কিন্তু পেড হয়নি এখনো পর্যন্ত। তাহলে এখান থেকে কি সম্ভাবনা আছে, তলার দিকেও কিন্তু বাজার পড়তে পারে। সেক্ষেত্রে এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে কত দূর পর্যন্ত আসতে পারে বাজার, কিন্তু তলার দিকে যে কোনো একটা লেভেলে আরো 1000 পয়েন্ট তলাতেও আসতে পারে। এই 21,400 না 277 এই জায়গাটাতে আসতে পারে। আবার এই জায়গাটাও দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 21,800, এই জায়গাটাতেও আসতে পারে। আবার 22,800 এই জায়গাটাতে এসেও বাজার কিন্তু রেস্ট নিয়ে নিতে পারে। সুতরাং এখান থেকে তলার দিকে যখন পড়ছে, সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টামের সঙ্গে পড়ছে বা ডেইলি বেসিসে লোয়ার লো ফরমেশন করছে, সেই অনুযায়ী আমরা কিন্তু তলার দিকে ট্রেল করে করে নিয়ে যেতে পারবো এবং তার সঙ্গে দেখবো ফলো করবো প্যাটার্ন ওয়াইজ। যদি দেখি যে কন্টিনিউশনটা তলার দিকেই বেরোচ্ছে, আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই থাকবো। এবার যদি কোনো কারণে দেখা যায় যে এইটাই লো হলো, তারপরে দেখলেন যে এইখান থেকে ঘুরতে শুরু করলো, সেটা হচ্ছে 24,369, এই সময় যদি ঘুরতে শুরু করে, তাহলে কিন্তু রুম আছে বাজারের হাতে এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করা, মানে উপরের দিকে কিন্তু ডেইলি বেসিস অনুযায়ী এত দূর পর্যন্ত একটা বাজারের হাতে রুম আছে। সেটা হচ্ছে 24,538-40 এই জায়গাটা। এটাকে ব্রেক করে যাওয়া মানে তারপর একটা যদি তলার দিকের জন্য একটা রিট্রেসমেন্ট করার পর উপরের দিকের জন্য আবার চলতে শুরু করে, সেক্ষেত্রে বলবো যে ডাউন ট্রেন্ডটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেল, তার আগে পর্যন্ত হলো না। এবার এখান থেকে কি দেখতে পাচ্ছি, আর একটা সিচুয়েশন দেখবেন ভালো করে, যে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী যদি আপনারা এইখানটা ভালো করে খেয়াল করেন, এই জায়গাটা আমি ড্র করার চেষ্টা করছি একটা লাইন দিয়ে, ঠিক এই জায়গাটাতে দেখুন ভালো করে। মোটামুটি দেখতে পাবেন যে বাজারের মধ্যে মুভ যেগুলো হচ্ছে সেগুলো কিরকম কারণে হচ্ছে, যে বাজারের মধ্যে উপরের দিক থেকে তলার দিক পর্যন্ত যেই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। এইখান থেকে যখন উপরের দিকে বাজার উঠেছিল, তলার দিকে কিন্তু বারবার হিট করছিল, কিন্তু ক্লোজিং দিচ্ছিল না, উপরের দিকেই কিন্তু আলটিমেট এই ট্রেন্ডটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি সাস্টেন করছিল। এখান থেকে যদি সিচুয়েশনটা দেখেন, এখানে কিন্তু ট্রেন্ড থেকে তলার দিকেই কিন্তু সাস্টেন করছে। এটাই কিন্তু বলার, যে বাজারের মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস পরিবর্তন হচ্ছে এবং জিনিসগুলোকে খেয়াল রাখাই কিন্তু আপনার কাজ। যদি এই ফেসটা ভালো করে খেয়াল রাখেন, দেখবেন যে এইখান থেকে যখন উপরের দিকের জন্য উঠেছিল, তখন তলার দিকেও পড়েছিল, সেক্ষেত্রে ট্রেন্ড ভাঙছিল না, মানে একটা লেভেল তার উপরে গিয়েই ইন্টারডেতে হয়তো ব্রেক করছে, কিন্তু ক্লোজিং দিচ্ছে ট্রেন্ডটার উপরে গিয়ে, এইরকম কিন্তু সিচুয়েশন ঘটছিল। এখন যে সিচুয়েশনটা গিয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে তো পরপর 3 দিন দেখতেই পেয়েছেন, তারপরে একটা রেঞ্জ ব্রেক করেছিল এবং এইখানে কিন্তু বারবার কি হচ্ছে, ট্রেন্ডটাকে কিন্তু সাপোর্ট
হিসাবে ধরছে না, রেজিস্ট্যান্স হিসাবে ধরে উপর থেকে কিন্তু তলার দিকে মুভ করার চেষ্টা করছে। এটা কিন্তু আরেকটা পয়েন্ট। এবার যদি দেখেন যে জিডিপি যেহেতু স্লো ডাউন হয়েছে, সুতরাং ইকোনমি কিন্তু একটু খারাপ পজিশনেই আছে। তো এই পজিশনে দাঁড়িয়ে তাহলে বাজারের মধ্যে মুভমেন্ট কি উপরের দিকে হওয়া উচিত না উচিত না, এটা কিন্তু ভেবে নিন। মোটামুটি হওয়া উচিত নয়। এবার যদি উপরের দিকে ওঠে তার মানে আর্টিফিশিয়ালি হচ্ছে, আর যদি না হয় তাহলে এখান থেকে তলার দিকে পতন হবে। এবং আমরা ওই মোটামুটি মান্থলি চার্ট অনুযায়ী দেখতে পেলাম যখন পতন হয় কিন্তু পরপর 3 মাস কিন্তু কন্টিনিউ পতনটা থাকে। 4 নম্বর বাসেও পতন হতে পারে কিন্তু কভার করে নেয়, এটা কিন্তু দেখেছি। মানে যেরকম পড়বে সেরকম উঠে প্রায় চলে আসবে, এইরকম কিন্তু আমরা দেখেছি। এবার এই প্যাটার্নটাই কিন্তু এই যে এতদিনের যে অভ্যাস অ্যাকচুয়ালি, তো এই জিনিসটাই কি বাজারে কন্ট্রোল করবে? মানে এটাই কি, এই পরম্পরাটা কি ধরে রাখবে? যদি হয় তার মানে ডিসেম্বর মাসটাও কিন্তু মাইনাসে যেতে পারে, এটা থেকে বোঝা যাচ্ছে। এবার হচ্ছে আমরা এখান থেকে ডেইলি টাইম ফ্রেম তো দেখলাম যে মোটামুটি এইরকম সিচুয়েশন আছে। এখনো পর্যন্ত বুলিশ ফরমেশন বলার মতন কিচ্ছু নেই। এবং যদি দেখেন যে বিয়ারিশ ফরমেশন এই লেভেলটাকে ব্রেক করলে আরো স্ট্রং বিয়ারিশ ফেজের মধ্যে পড়ে যাব। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আওয়ারলি চার্ট অনুযায়ী দেখার চেষ্টা করবো বাজারের মধ্যে কি সিচুয়েশন হয়ে আছে। দেখুন বাজারের মধ্যে এইখানে একটা প্যাটার্ন টাইপের তৈরি করেছিল বাজার, ঠিক এইখান থেকে উপরের দিকের জন্য বাজার গেছিল, একবার তলার দিকের জন্য এসেছিল, এরকম করে করে কিন্তু বাজার চলছিল। এই জায়গাটা যদি ভালো করে খেয়াল রাখেন, এখান থেকে তলার দিকে পড়েছিল এতটা, তারপর উপরের দিকে গেছিল এতটা, তারপরে গেছিল এতটা তলায়, তারপর গেছিল আবার উপরের দিকে এতটা। এবার এই জায়গাটা থেকে কি দেখতে পাচ্ছি, এখান থেকে তলায় এসছে, আবার উপরে এসছে, বারবার এসছে, কিন্তু হারমোনিক পিয়ার্স কিন্তু ছিল এই লেভেলটার কাছাকাছি। 500 ব্রেক করছিল ওরা ওই 24,478-80 এই জোনটার কাছাকাছি পর্যন্তই কিন্তু একটা হারমোনিক পিয়ার্স লেভেল ছিল। তো এতদূর পর্যন্ত যেতেই পারতো বাজার, কিন্তু সেই ক্ষেত্রে রুম এইটাকে ব্রেক করলে এতদূর পর্যন্ত যেত। কিন্তু বাজার বারবার তিনবার কিন্তু প্রাইস এখানে পরপর 3 দিনে কিন্তু ফেসেছে এবং এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি। লাস্ট দিনে একবার 4-5 পয়েন্ট উপরের দিকে ব্রেক করেছিল, সাস্টেন কিন্তু করতে পারেনি। তারপরেই কিন্তু দেখতে পেয়েছেন এখান থেকে তলার দিকের জন্য মুভ, এবং এই যে রেঞ্জটা বানিয়েছিল এই রেঞ্জটা কিন্তু ব্রেক করে দিয়ে অলরেডি বসে আছে। এবার এখান থেকে তলার দিকের জন্য এসছে, এসে এখানে রিটেস্ট করতে গেছে, দেখুন ভালো করে। তো এইটাকে ব্রেক করে কিন্তু সাস্টেন করছে না, তার মানে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য পড়তে পারে। সেক্ষেত্রে কত দূর পর্যন্ত কোন লেভেলটা আওয়ারলি চার্ট অনুযায়ী করলে দেখতে পারেন, সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সেটা হচ্ছে এই যে জোনটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 23,871, এই লেভেলটাকে যখনই দেখবেন যে ব্রেক করে, যে দিনই দেখবেন, সেটা সোমবারও হতে পারে, মঙ্গলবারও হতে পারে, যে দিনই দেখবেন যে ব্রেক করে ক্লোজিং দিয়েছে, তার মানে আলটিমেট কিন্তু তলার দিকে এইটা টার্গেট হিসেবে চলে আসবে। যেটা হচ্ছে 23,250, এই যে সুইং লোটা তৈরি করেছিল এই জায়গাটা পর্যন্ত। এর তলা কি যেতে পারে? হ্যাঁ যেতে পারে। এখানে প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটা কাছাকাছি আসার পর দেখতে হবে যে এখানে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি করেছে। কন্টিনিউশন ট্রেডের জন্য যদি প্যাটার্ন তৈরি হয়ে থাকে, তাহলে এই লেভেলটা থেকে তখন প্রজেকশন করতে হবে যে কত দূর পর্যন্ত টার্গেট আসতে পারে। আর তার আগে পর্যন্ত যদি দেখেন তাহলে সুইং হাই আর সুইং লো এইগুলোকে কিন্তু ক্যালকুলেট করবেন, তাহলেই বুঝতে পারবেন মোটামুটি এই জায়গাটা যদি ব্রেক করে দেয়, এখানে কিন্তু সাপোর্ট হিসেবে কোনো জায়গাতে পাবেন না, কারণ স্ট্রেট মুভ হয়ে গেছে এই জায়গাটা। সুতরাং এখানেও কিন্তু যখন পড়বে সেক্ষেত্রে স্ট্রেট তলার দিকে কিন্তু পড়তে শুরু করবে এবং বড় বড় মুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পারেন। এবার কোথায় গিয়ে আটকাতে পারে? যে কোনো একটা জায়গাতে গিয়ে আটকাতে পারে, বাজারে যেখানে মনে হবে সেখানে গিয়ে আটকাতে পারে। তার মানে এই নয় যে এই বাজার এত দূর পর্যন্তই চলে আসবে, এখানেই সাপোর্ট পাবে। এটা তো একটা সাপোর্ট জোন হিসাবেই অ্যাকচুয়ালি কাউন্ট করা যেতে পারে, কারণ এখানেই দেখতে পেয়েছেন যে লাস্ট লো হয়েছে, হওয়ার পর এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে। কিন্তু সাপোর্ট যদি খুঁজতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোর মধ্যে সাপোর্ট দাঁড়াচ্ছে কোথায় কোথায়, এই জায়গাটায় যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করে, তাহলে হচ্ছে তলার দিকে হচ্ছে 23,871 এই জায়গাটা কাছাকাছি, যেটা হচ্ছে লাস্ট সুইং লো যেখান থেকে বাউন্স ব্যাক হলো। আবার এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয়, এইখানে যে সুইং লোটা দেখতে পাচ্ছেন এইটা একটা সাপোর্ট হিসাবে আপনারা ধরতে পারেন, যেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 23,350-55 এই জায়গাটা। এটাকেও যদি ব্রেক করে চলে, তাহলে খালি চোখে যেগুলো দেখা যাচ্ছে, তাহলে এই জায়গাটার কাছাকাছি যেখান থেকে তলার দিকে পড়ার চেষ্টা করেছিল কিন্তু পড়তে পারেনি, এখান থেকে উঠে গেছে, তাহলে এইটা একটা সাপোর্ট জোন হতে পারে, যেটা হচ্ছে 22,650। আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে চলে, তাহলে এখানে কিন্তু এত দূর পর্যন্ত চলে আসছে, যেটা হচ্ছে 21,300 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার বলার বক্তব্য এটাই যে এখানে বাজার কিন্তু প্যাটার্ন তৈরি করতে শুরু করবে।
বাজার কোনোভাবেই স্ট্রেট মুভ করা বা যাই করুক না কেন, যেরকম ধরনের প্যাটার্ন করবে সেটা কন্টিনিউশন ট্রেডের জন্য প্যাটার্নটা তৈরি হচ্ছে নাকি রিভার্সালের জন্য প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। এবার যদি দেখা যায় যে এখানে প্যাটার্ন তৈরি করতে করতে এমন একটা সিচুয়েশন এলো যেখান থেকে এই লোটাকেই আর ভাঙছে না বা এই লোটাকেই আর ভাঙছে না, তার মানে এখান থেকে আলটিমেট ঘুরে যাবে উপরের দিকের জন্য। যদি দেখা যায় যে রিভার্সালের জন্য প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে এখান থেকে ঘুরবে। যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড তলার দিকের জন্যই বেরোচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু এই এত দূর পর্যন্ত টার্গেট। এটাকে এই বড় প্যাটার্নটা যদি সাইজটা বড়ই হয়, ধরুন এখান থেকে স্ট্রেট পড়ে গেল এত দূর পর্যন্ত, তারপর একটা বাউন্স ব্যাক নিল, নিয়ে আবার তলার দিকে ব্রেক করলো, তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আরো তলায় আসতে পারে। সেক্ষেত্রে তখন প্রজেকশন অনুযায়ী লেভেলটা সেট হবে যে কত বড় মুভ এখানে হয়েছিল, তার এগেনস্টে কতটা রিট্রেসমেন্ট এসেছিল, তার এগেনস্টে কত দূর পর্যন্ত পড়তে হবে। তার জন্য টেকনিক্যাল নলেজটা কিন্তু প্রপার দরকার, তবেই কিন্তু বুঝতে পারবেন। সেটা এইখানে এসেও মুভটা শেষ হয়ে যেতে পারে, এখানে এসেও মুভটা শেষ হয়ে যেতে পারে, আবার প্যাটার্নটাও এই মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে। সুতরাং যেরকম ভাবে বাজার অ্যাকচুয়ালি রিয়াক্ট করবে সেই অনুযায়ী কিন্তু আমরাও রিয়াক্ট করব এবং সেরকম ভাবেই চলার চেষ্টা করব যে প্যাটার্ন অনুসারে। সেখানে গিয়ে দেখবো যে উপরের দিকের জন্য রিভার্সাল বেরোচ্ছে, সেখানে কিন্তু আমরা রিভার্সাল প্লে করার চেষ্টা করব। আর যেখানে গিয়ে দেখবো যে কন্টিনিউশন ট্রেড তলার দিকের জন্য বেরোচ্ছে, সেক্ষেত্রে কন্টিনিউশন ট্রেডের জন্যই বেরোবো। এবার এখানের মধ্যে আর কি কি জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে দুটো জিনিস। সেটা হচ্ছে যখনই বাজারের মধ্যে আমরা দেখবো যে আপসাইডের দিকে ট্রেড বেরোচ্ছে, সেখানে আমরা সেফ রাখার নিজেকে চেষ্টা করব। এবং এখানে কি করব, বাজারের মধ্যে যখন উপরের দিকে ট্রেড হবে কোয়ান্টিটি সাইজ কম থাকবে, স্ক্যালপিং করে বার করে নেওয়ার চেষ্টা করব, মানে তাড়াতাড়ি প্রফিটটাকে অ্যাকচুয়ালি বুক করার চেষ্টা করব। এইরকমই মানে মোমেন্টামটাকে ক্যাচ করার চেষ্টা করব। আর যখন দেখবো যে তলার দিকের জন্য ট্রেড বেরোচ্ছে, সেক্ষেত্রে যেহেতু বেয়ারিশ ফেজের মধ্যে আছি বা ডাউন ট্রেন্ডের মধ্যে আছি, সুতরাং এখান থেকে তলার দিকের জন্য যখন ট্রেড বেরোবে সেখানে কোয়ান্টিটি সাইজটা একটু বেশি রাখবো। সেখানে হোল্ডিং যেটা করা আছে সেই জিনিসটাকেই আমরা পাটে পাটে বুকিং করার চেষ্টা করব এবং অনেকটা লেন্দি দেখার চেষ্টা করব। বারবার যদি কোনো কারণে স্টপ লস, লাইভ মার্কেটে মনে হয় দেখেও ছিলেন যে আমি কিন্তু একটা শর্টের পজিশনটা কিন্তু হোল্ড করেছিলাম, আলটিমেট অনেকটা পয়েন্ট বেরোচ্ছিল, ওই 15 পয়েন্ট না 15 পয়েন্টের মতন বেরোচ্ছিল, 25% মতো করেছিলাম যা কোয়ান্টিটি ছিল। তারপরে বাদ বাকি 75% ছেড়ে গেছিলাম, সেটা স্টপ লসে গেল, কষ্ট কষ্টে বেরিয়ে গেল 75%। কিন্তু অ্যাটেম্প ওটাই করব, কারণ যতক্ষণ বেয়ারিশ ফেজের জন্য আছে ততক্ষণ এইরকমই ট্রেড গুলো করতে হবে এবং নিজেকে সিকিউর রাখার জন্য পার্ট বাই পার্টে প্রফিট গুলো কিন্তু করতে হবে। যদি না করতে পারেন তাহলে আলটিমেট কিন্তু পয়সা হবে না। ভাববেন যে 100%ই আমি ধরে বসে থাকবো, সেটা নাও হতে পারে এই সময়ের জন্য, আবার পরক্ষণে কিন্তু ওইটাই আপনার জন্য আবার ঠিক হতে পারে। সুতরাং বাজার কি করছে, কি শুনতে চাইছে এবং বাজারের মধ্যে অ্যাকচুয়ালি রেঞ্জ কি দাঁড়াচ্ছে সেই দিনটা, তার উপর কিন্তু ডিপেন্ড করবে বাজারের মধ্যে কোন মুভটা হবে কোন মুভটা হবে না। এবার আমাদের হাতে যেটা আছে অস্ত্র হিসাবে, সেটা হচ্ছে বাজারের মধ্যে প্যাটার্ন, প্রজেকশন, এই জায়গাগুলো এগুলো করব। এবং যেহেতু ডাউন ট্রেন্ডে আছে সেহেতু আমরা হেভি কোয়ান্টিটি একটা রাখতে পারি, এবং তাও কবে, যেদিন দেখবো যে ট্রেন্ডিং টাইপের মার্কেট হবার সম্ভাবনা আছে সেই দিনই। তার আগে মোটামুটি একটা কোয়ান্টিটি যদি ডাউন ট্রেন্ডে হয়, আর যদি আপ ট্রেন্ডের দিকের জন্য কোনো ট্রেড বেরোয়, তাহলে যেহেতু আমরা এখান থেকে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যদি 24,538-এর ওপর যেদিন ক্লোজিং দিয়ে দেবে, তারপর একটা ছোটখাটো রিটেস্ট করে এর ওপরেই সাস্টেন করতে শুরু করে দেবে, তখন আমাদের ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন আপসাইডের দিকের জন্য কোয়ান্টিটি আমাদের কাছে বেশি থাকবে, আমরা হোল্ডিং করব বেশিক্ষণ ধরে। কিন্তু ডাউন সাইডের দিকে ট্রেড কিন্তু পেলেও করব, কিন্তু তার সঙ্গে কি খেয়াল রাখবো যে কোয়ান্টিটি থাকবে কম, কারণ আলটিমেট মূল ট্রেন্ডটা কিন্তু ঘুরে যাবে। যতক্ষণ ডাউন ট্রেন্ডের মধ্যে আছে ততক্ষণ কিন্তু আমরা সেলের ট্রেড গুলোতে কোয়ান্টিটি বেশি রাখবো, হোল্ডিং করার বেশিক্ষণ চেষ্টা করব। তার সাথে করব কি, যে কোয়ান্টিটি যেটা আছে সেটা হচ্ছে 25% মতন কোয়ান্টিটি, সেটা হচ্ছে আপনি ফার্স্ট বুকিং করে নিয়ে নিজেকে সেভ করুন। তারপর বাদ বাকিটা আপনি স্টপ লসটাকে দিয়ে দিন, যেখানে আপনার কেনা প্রাইস কস্ট টু কস্ট সেখানেই দিয়ে দিন। যদি স্টপ লস উড়ে গেল তো উড়ে গেল, তাতে কিচ্ছু আপনার যায় আসবে না, ছোট প্রফিট নিয়েই আপনার থাকবে। আর যদি দেখেন যে ওটাই চলতে শুরু করলো, তার মানে ওখানে কিন্তু ভালো পয়সা আপনাকে দিয়ে যাবে, এটাই কিন্তু বলার বক্তব্য। এবার হচ্ছে 5 মিনিটের চার্ট অনুযায়ী ক্যালকুলেশন করার চেষ্টা করবো যে সোমবার দিন কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য বাজার মুভ করেছে বেশ কিছুটা। আর এখানে তো আপনাদের সাথে আওয়ারলি
ডেইলি, মান্থলি সব আলোচনা করলাম। 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন এইখানে একটা সিচুয়েশন বাজার তৈরি করেছে। এখানে দেখুন ভালো করে, এই জায়গাটাতে একটা সুইং হাই হয়েছে, তারপরেও কিন্তু এইখানটাতে একটা সুইং হাই হয়েছে, তারপর তলার দিকে পড়েছে, তাহলে এটা একটা সুইং লো। তারপর আবার উপরের দিকের জন্য গেছে, এই লেভেলটাকে ব্রেক করেছে, এটা একটা সুইং হাই হয়েছে, ঠিক এই জায়গাটা। তারপর আবার তলার দিকে এসছে, সেক্ষেত্রে আগের যে সুইং লোটা আছে সেটাকে আর ব্রেক করতে পারেনি। তারপর বাজারে আবার উপরের দিকে গেছে, এখানে হচ্ছে এইখানে একটা সুইং হাই পেয়েছি, তার মানে এই সুইং হাইটা এই সুইং হাইটার থেকে বড়। তারপর এখান থেকে আবার পড়েছে, সেক্ষেত্রে এইখানে এখনো পর্যন্ত সুইং লো পেয়েছি, সেটা হচ্ছে এই সুইং লোটাকে তলার দিকে টপকায়নি, মানে এর উপরেই আছে। সুতরাং এখান থেকে কি বোঝা যাচ্ছে, একটা ছোট্ট 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী বাজার পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু আলটিমেট কি সেটা ঘটবে না ঘটবে না। তার মানে এটা একটা বাজারের রেঞ্জ, এটার মধ্যে যদি কাজ করতে যান স্ক্যালপিং আকারে হয়তো যারা কাজ করেন তারা হয়তো টুকটাক কাজ করবেন, খুব বড় কোয়ান্টিটি নিয়ে কাজ করা যাবে না। আর যারা স্ক্যালপিংটা বোঝেন না তারা কিন্তু অ্যাভয়েড করবেন। তার মানে এই রেঞ্জটা যতক্ষণ বাজারের মধ্যে থাকবে ক্র্যাক হয়ে যাওয়ার চান্সেস কিন্তু পাবেন। সুতরাং এই জায়গাটা খেয়াল রেখে সোমবার দিনের জন্য ট্রেড করতে যাবেন, ঠিক এই জায়গাটা, এই রেঞ্জটাকে শিফট হতে দেবেন, তারপর কিন্তু কাজ করতে পারেন। উপরের দিকে যদি দেখা যায় যে এই রেঞ্জটাকে শিফট করে দিচ্ছে, যেটা হচ্ছে 24,188, তাহলে ফ্রেশ লং কিন্তু আসবে, এখন পর্যন্ত টার্গেট বেরোতো 24,341 পর্যন্ত, চান্সেস কম। কারণ যদি ভাবেন যে জিডিপি গ্রোথ আমাদের ইন্ডিয়ার খারাপ এসছে, তাহলে মার্কেট কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টেই কিন্তু কাজ করতে পারে, এবং বাজার তলার দিকে পড়বে এইটুকুনি আমরা কিন্তু ভাবতে পারি। এবার সবাই যেটা ভাবছে সেটা নাও হতে পারে, সেই জন্য উপরের দিকের জন্য মুভ হতে পারে। যাই হোক, মোটামুটি যদি দেখেন যে আবার এই যে সুইং লোটা আছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 24,098, 100 এই জায়গাটা বলুন, এটা যদি ব্রেক করে দেয় তাহলে আমরা একটা স্ক্যালপিং ট্রেড পেতে পারি এত দূর পর্যন্ত, এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 24,074। আর এই লেভেলটাকে যদি ব্রেক করে দিই, মর্নিং থেকে দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসে ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে কিন্তু তলার দিকে টার্গেট হিসেবে আপনারা দেখতে পারেন এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 23,960 থেকে 50, এই জোনটার কাছাকাছি। এই লেভেলটার কাছাকাছি এসে দেখবেন যে মোমেন্টামের সঙ্গে চলছে কিনা, যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে চলছে তাহলে হচ্ছে হোল্ড করবেন, যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ট্রেডটাকে হোল্ড করে রাখবেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন। আবার যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি এসে একটা বাউন্স ব্যাক নিল, সেই ক্ষেত্রে দেখতে হবে বাজারের হাতে কতটা টাইম বেঁচেছে। যদি দেখা যায় যে 12টা 12:30টার সময় একটা বাউন্স ব্যাক হচ্ছে উপরের দিকের জন্য, তাহলে এখান থেকে প্যাটার্ন ফলো করতে হবে। প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন যে বাউন্স ব্যাকটা কমপ্লিট হয়েছে, সেই অনুযায়ী কিন্তু প্রজেকশন দাঁড়াবে, এবং তলার দিকে টার্গেট হিসেবে এই লেভেলটাকে ব্রেক করার পর এতদূর পর্যন্ত কিন্তু আসতে পারে, যেটা হচ্ছে 23,885 থেকে 23,870, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার এই লেভেলটা এসে এই লেভেলটাকে ব্রেক করে ক্লোজিং দিচ্ছে কিনা, বা মোমেন্টাম এর পরেও আছে কিনা, সেটা হচ্ছে বাজারে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন যতক্ষণ না দেখছেন ততক্ষণ কিন্তু বলা সম্ভব নয়। কারণ যে এই লেভেলটা আমরা যে আলোচনা করছি, এই লেভেলটা ব্রেক করার পর বাজারের মধ্যে প্যাটার্ন অ্যাকচুয়ালি কি হবে, কন্টিনিউশনের জন্য হবে নাকি রিভার্সালের জন্য হবে, সেটাও কিন্তু এখনো পর্যন্ত জানি না। এই জন্য ফ্রেশ প্রাইস অ্যাকশন যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রজেকশনও করা যাবে না এই লেভেলটার পর কি করতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।